ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ভোরে এই হামলা চালানো হয়। পশ্চিম এশিয়ার এই দেশটির ইস্পাহান শহরে বিস্ফোরণের শব্দও শোনা গেছে। প্রশ্ন উঠেছে, ইস্পাহান শহরটিকে কেন টার্গেট করল ইসরায়েল? মূলত ইস্পাহান শহরটি ইরানের ঠিক কেন্দ্রে অবস্থিত। এই শহরে পারমাণবিক স্থাপনা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। ইরানের আধা সরকারি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার ভোরে ইরানের ইস্পাহান শহরের উত্তর পশ্চিমে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফার্স আরও জানায়, শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণটি ঘটে। তবে বিস্ফোরণের সম্ভাব্য কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেয়নি এই নিউজ এজেন্সি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ইসরায়েল কেন ইস্পাহানকে টার্গেট করতে চাইবে? সংবাদ মাধ্যম বিবিসি বলছে, ইরানের এই শহরটিকে একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হিসাবে বিবেচনা করা হয় এবং এখানে সামরিক গবেষণা ও উন্নয়নের স্থাপনা এবং সামরিক ঘাঁটি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে। এছাড়া ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রস্থল নাতাঞ্জ সহ ইস্পাহান প্রদেশে বেশ কয়েকটি ইরানি পারমাণবিক স্থাপনা অবস্থিত। এটি ইরানের সর্ববৃহৎ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। আল জাজিরা বলছে, ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে প্রায় 4 ঘন্টার পথ বা 350 কিলোমিটার দূরে অবস্থিত ইস্পাহান শহরটি পারমাণবিক স্থাপনা এবং সামরিক বিমান ঘাঁটির আবাসস্থল। এছাড়া এখানে ক্ষেপণাস্ত্র উৎপাদনের বিশাল কমপ্লেক্সও রয়েছে। এদিকে ইসরায়েলের হামলার খবরের মধ্যে ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, ইরান বেশ কয়েকটি প্রদেশে আকাশ প্রতিরক্ষা ব্যাটারি নিক্ষেপ করেছে। এদিকে ইরানের মহাকাশ সংস্থার একজন মুখপাত্রকে উদ্ধৃতি করে আল জাজিরা আরবিতে বলা হয়েছে, বেশ কয়েকটি ছোট ড্রোন নামিয়ে আনা হয়েছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত বলেননি। এর আগে গত শনিবার ইরান ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে 300-র বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর থেকে ইসরায়েলের সরকার ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার কথা বলে আসছিল। সুরজ আহমেদ, কালবেলা।